ইউআর এর কাট অফ সত্যি কি 130-এর মধ্যে হতে চলেছে? আমি বলবো যদি ইউআর এর কাট অফ 130 হয় তবে অবাক হওয়ার কিছু নেই। এবার তোমরা বলতে পারো যে স্যার আগেরবার ইউআর এর কাট অফ তো 154 গেছিল, তবে এবার এত কম কি করে যাবে? দেখো ভাই, ইউআর এর কাট অফ এত কম কেন যাবে তা আমি এবারের কোশ্চেনের লেভেল, উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সবকিছু অ্যানালাইসিস করে তোমাদের এই ভিডিওতে জানাবো এবং ভিডিওর শেষে তোমাদের কাট অফ ঠিক কত যেতে চলেছে তা জানাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমরা যদি 2023-এর সাথে কম্পেয়ার করি তবে দেখতে পাবো যে 2023-এ শূন্যপদ ছিল 400। ঠিক আছে, 2023-এর শূন্যপদ ছিল 400, কিন্তু এবার 2025-এর শূন্যপদ কিন্তু 1100। ঠিক আছে, 2025-এর শূন্যপদ 1100। দেখো তাহলে এবারে প্রায় 700টি সিট কিন্তু বেশি রয়েছে, যা আগের বারের দ্বিগুণের থেকেও কিন্তু বেশি। এবার আমরা যদি মেন্সের কোশ্চেনের তুলনা করি তবে দেখতে পাবো এবারের কোশ্চেনটা কিন্তু 2023-এর থেকে অনেকটাই কঠিন। কিন্তু আমি বলবো এবারের প্রশ্নটা ওভারঅল মডারেট ছিল। ঠিক আছে, এবারের কোশ্চেনটা কিন্তু ওভারঅল দেখতে গেলে মডারেট ছিল, কিন্তু দুটোর মধ্যে কম্পেয়ার করলে 2023-এর কোশ্চেনটা কিন্তু অনেকটাই সোজা ছিল। 2023-এ জিএস এর পুরো কোশ্চেনটা শর্টস ছিল, তাই তো? 2023-এ জিএস এর যে কোশ্চেনটা ছিল সেটা কিন্তু পুরোটাই শর্টস ছিল। প্রতিটি কোশ্চেনের নাম্বার ছিল কিন্তু 2 করে। প্রতিটি কোশ্চেনের নাম্বার ছিল 2 করে। এখানে যে 4 নাম্বার এবং 6 নাম্বারের কোশ্চেনগুলো ছিল সেগুলোও কিন্তু ছিল 2 প্লাস 2, 2 প্লাস 2 প্লাস 2 এরকম করে, অর্থাৎ প্রতিটি কোশ্চেনেই প্রায় 2 নাম্বার করে ছিল। কিন্তু এবার 2025-এর জিএস কোশ্চেনে দুটো কোশ্চেন কিন্তু 10 নাম্বারের ছিল। ঠিক আছে, 10 নাম্বারের দুটি কোশ্চেন ছিল এবং একটি কোশ্চেন ছিল 5 প্লাস 5 করে 10 নম্বরের। তাহলে দেখো এই যে 2 নম্বরের কোশ্চেনে নাম্বার তোলা যতটাই সোজা ছিল, ঠিক আছে, এখানে প্রায় একটা স্টুডেন্ট 48 থেকে 50 পর্যন্ত নাম্বার তুলতে পারত, সেখানে কিন্তু এইবারে এখানে কিন্তু 40-এর কাছাকাছি নাম্বার তুলতে পারবে যারা খুবই ভালো স্টুডেন্ট। ঠিক আছে, দেখো ম্যাথের কোশ্চেনটাও কিন্তু এবারে একটু মডারেট ছিল। ঠিক আছে, খুব ইজি বলা চলবে না, বাট খুব জটিলও ছিল না, মডারেটেই ছিল। আর তোমাদের যে রিজনিং এর কোশ্চেনটা ছিল, ঠিক আছে, রিজনিং এর যে কোশ্চেনটা তোমাদের ছিল সেখানে কিন্তু দুটো কোশ্চেন ছিল এবারে। একটা কোশ্চেন ছিল 15 নম্বরের আর একটা কোশ্চেন ছিল 10 নম্বরের। তো এই 15 নম্বরের যে কোশ্চেনটা ছিল সেটা কিন্তু বহু স্টুডেন্ট বুঝতেই পারেনি। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু হার্ড লেভেলের ছিল আর এই 10 নম্বরের কোশ্চেনটা ইজি ছিল। তো ওভারঅল দেখতে গেলে এবারে যারা খুব ভালো স্টুডেন্ট ছিল তারা 70 থেকে 75-এর মধ্যে নাম্বার কিন্তু তুলতে পারবে। ঠিক আছে, এবং যারা খুবই ভালো স্টুডেন্ট হবে, যারা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে, তারা 80 থেকে 85 পর্যন্ত তুলতে পারবে। তবে এই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। এভারেজ স্টুডেন্ট কিন্তু এবারে 60 নাম্বারটা তুলতে পারবে এই পেপার 1-এর কোশ্চেনে। ঠিক আছে, পেপার 1-এর কোশ্চেনে কিন্তু এবারে এভারেজ স্টুডেন্ট 60 নাম্বার তুলতে পারবে বা তারও কম। ঠিক আছে, এবারে আমরা দেখব বাংলা ও ইংলিশ। ঠিক আছে, বেঙ্গলি আর ইংলিশ, বাংলা ও ইংলিশের কোশ্চেন কিন্তু খুব একটা জটিল ছিল না। ঠিক আছে, এখানে কিন্তু যারা একটু ভালো প্রিপারেশন নিয়েছিল তারা কিন্তু 85 থেকে 90 নাম্বারও তুলতে পারবে, কিন্তু এভারেজ স্টুডেন্ট এখানে 70 নাম্বার তুলতে পারবে।
ঠিক আছে, এভারেজ স্টুডেন্ট কিন্তু এখানে 70 নাম্বার তুলতে পারবে এবং এই এভারেজ স্টুডেন্টদের নাম্বার নিয়েই কিন্তু তোমাদের কাট অফটা তৈরি হবে। তো ওভারঅল তোমাদের কাট অফ এবার কত যাবে তা একটু পরে বলছি। তার আগে আমরা জেনে নেব 2023-এর কাট অফ মার্কস কিরকম ছিল। দেখো 2023-এ ইউআর এর কাট অফ ছিল মেল ক্যান্ডিডেটের 154, ওবিসি এ এর ছিল 149.5, ওবিসি বি এর ছিল 152, এসসির ছিল 145.5, এসটির ছিল 129। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটের ছিল ইউআর ক্যাটাগরির 142.5, ওবিসি এ ছিল 131, ওবিসি বি ছিল 139, এসসিদের ছিল 129.5 এবং এসটিদের ছিল 118.5। ঠিক আছে, এইটা ছিল তোমাদের 2023-এর কাট অফ মার্কস। এইবারে আমি তোমাদের যে কাট অফ মার্কসটি বলবো সেটা আমার মনে হয়েছে এরকম তোমাদের কাট অফ কিন্তু এবারে যেতে পারে। এটা কিন্তু আমি একটা অ্যানালাইসিস করে আমার মতো করে করেছি। ঠিক আছে, তো দেখো আমি যে কাট অফটা তোমাদের রেখেছি এবারে সেটা হলো ইউআর এর আমি রেখেছি 130 থেকে 35-এর মধ্যে। ঠিক আছে, মেল ক্যান্ডিডেটের। ওবিসি এ রেখেছি 128 থেকে 132, ওবিসি বি এর কিন্তু রেখেছি 125 থেকে 130, এসসিদের কাট অফ হতে পারে 122 থেকে 127-এর মধ্যে, এসটিদের ক্ষেত্রে 110 থেকে 115-র মধ্যে, ইডব্লিউএসদের 110 থেকে 115। ঠিক আছে, এবং ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ কিরকম যেতে চলেছে দেখো 120 থেকে 125-এর মধ্যে থাকছে ইউআর ক্যাটাগরির, ওবিসি এর থাকছে 118 থেকে 122, ওবিসি বির হচ্ছে 116 থেকে 120, এসসিদের 114 থেকে 118-এর মধ্যে থাকতে পারে এবং এসটিদের 106 থেকে 108-এর মধ্যে থাকতে পারে এবং ইডব্লিউএসদের 100-র মধ্যে 100 হতে পারে। এখানে কাট অফ কিন্তু +-2 করতে পারো সবগুলোই। ঠিক আছে, সব ক্যাটাগরি +- তোমরা 2 করতে পারো তোমাদের এই যে কাট অফটা আমি বললাম তার সাথে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটি লাইক করো এবং এরকম কারেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য এবং এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।